ও ফেরেশতারা আমি আল্লাহ পাক অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, আমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হলাম। বান্দা যখন গুনাহ করে ওদের গুনাহটা যদি দরিয়া সমান হয়ে যায়, সাগর পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দা গুনাহ করে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ওই বান্দা আসমান পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে আযাবের ভয়, গজবের ভয়, মউতের ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয়, বান্দা যখন দুটো হাত তুলে আমি আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবে, দু ফোঁটা পানি দুটো চোখের কোনা দিয়ে বার হবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে ওর জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। যদি বান্দার চোখে না পানি আসে, যদি বান্দা না কাঁদতে পারে, কান্নার মতো অভিনয় করবে, ছলনা করবে, বাহানা করবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ পাকের বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহ দেখি না, আমি আমার বান্দার পাপ দেখি না, দেখি আমার বান্দার মনটা, দেখি আমার বান্দার মুখটা। আমার বান্দা ইমানদারের সঙ্গে বসে, কান্নাওয়ালাদের পাশে বসে কান্নার মতো বাহানা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আমার ওই বান্দা বান্দির জীবন জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। ও আমার ফেরেশতারা আমি ওদের বেগুনাহ নিষ্পাপী মাসুম করে ওই জলসা থেকে বাড়ি ফিরিয়ে দিলাম। ওদের অতীতের জীবনের গুনাহগুলো আর মাথায় চাপায়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা বেকার, প্রত্যেক কদমে কদমে 10টা করে নেকি সওয়াব আল্লাহ দান করবে। আমার ভাইরা দোস্তেরা, আল্লাহর একদল ফেরেশতাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা সন্ধ্যা দিকে কোথায় ছিলে, কোন জায়গায় ছিলে? আল্লাহ আমরা কোথায় ছিলাম আপনি নিশ্চয়ই জানেন, আলেমুল গায়েব অন্তর্জামিন। আমরা কোথায় ছিলাম আপনি জানার পরেও জিজ্ঞাসা করছেন কেন? আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকারা আমি জানি বটে, তবু আবার তোমাদের জিজ্ঞাসা করছি, একবার বলুন আল্লাহ পাক অমুক জায়গাতে অমুক গ্রামেতে একটা মাহফিল কায়েম করেছিল, আপনার হাক্কানি ওলামা হযরতদের দাওয়াত করেছিল, আপনার কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করছিল, ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরাদ দোয়া দুরূদ শরীফ কলমা শরীফ আলোচনা হচ্ছিল। আমরা ফেরেশতারা আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত বসেছিলাম, জলসা শেষ পর্যন্ত বসেছিলাম। আমার আল্লাহ বলে, আয় আমার ফেরেশতারা বলতে পারো আমার বান্দারা বসেছিল কোন আশায়, কার ভালোবাসায়? আল্লাহ আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসায়। এ মালাইকা ফেরেশতারা আমি আল্লাহকে তারা দেখলো না, আমার নবীকে দেখলো না, তারা কোন ভরসায় কোন বিশ্বাসে বসেছিল? আল্লাহ পাক আপনার কোরআন আপনি দুনিয়ার মাঝে পাঠিয়েছিলেন, আপনার নবীকে দুনিয়ার মাঝে পাঠিয়েছিলেন, তারা অন্য কিছু বোঝেনি, অন্য কিছু জানেনি, তারা আপনার রসুলকে আপনার কোরআনকে মেনে বিশ্বাস করে আখিরাতের ভয় নিয়ে বসেছিল। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমার বান্দার বসে থাকাটা, ওই মাহফিলে জলসায় যতক্ষণ বসেছিল, এখন তারা যে যার ঘরে চলে গেল। আমি আল্লাহ খুশ হয়ে রাজি হয়ে আমার বান্দার জীবনের অতীত জীবনের গুনাহ মাফ করে দিলাম। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। জলসা জলসে তো বাবার মানুষের চাহিদা নেই, চাহিদা সব দোকানে মার্কেটে। জলসায় বসার চাহিদা খুব কমে গেছে, কি করব বলেন? আমাদের দাওয়াত করেছে 4 জন থাকার, 5 জন থাকার, 3 জন থাক, আমাদের কাজ করে যেতে হবে। হুজুর ওসব কি কোথায় আছে, ওসব দেখে লাভ নেই বাবা। আমি যে আপনাদের কাছে যে কথাগুলো বলছি আমার বানানো কথা নয়, মরে আমাদের যেতে হবে, মরণ আমাদের হবে, ইমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো, মুসলমানিত্ব রেখে মরো, ইমানটাকে রেখে মরো। আমাদের দুটো জিনিস সঙ্গে করে নিতে হবে। দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ বিবি বাচ্চা ছেলে মেয়ে সব দুনিয়ার পুড়ে পুড়ে রবে,
সঙ্গে হবে দুটো জিনিস, একটা হবে ঈমান, একটা হবে আমল। এই জন্য বলেছে বান্দা তোরা মরিবি না, যদি মরিস তা মরার মতো মরিস, ঈমানদার হয়ে মরিস। ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, আমাদের জীবনটা বেকার বৃথায় হয়ে যাবে। কথা বুঝেছেন? তাহলে ঈমান রাখাটা বড় কঠিন। আজকের যে জমায়ে চলছে, যে জামানা চলছে, মুসলমানদের ঈমান শেষ করে দেবার জন্য চক্রান্ত চলছে। রাসূলুল্লাহ জামানায় ছিল মুসলমানদের মেরে দেবার জন্য চক্রান্ত, ঈমান ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেবার যে চক্রান্ত ছিল, আজও আছে। তবে জেনে রাখবেন, এই মুসলমান মুনাফিক মুসলমান যারা মুসলমানদের শেষ করবে, অন্য জাতি করবে না। জানে মুসলমানের সবথেকে মূল্যবান জিনিস হলো ঈমান। ঈমানটাকে যদি প্রথমে নিতে পারি, ঈমান থেকে দুর্বল করে দিতে পারি, সাহিস করে দেবে। কথা বলছেন? ইবলিস শয়তান পাহাড়ের চূড়ায় বসে কাঁদছে। কেন কাঁদছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইবলিস বলেছিলেন, আল্লাহ আমি 13.5 লক্ষ বছর পৃথিবীতে ইবাদত করলাম, আমার কিছু হবে না? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ বলেছিলেন এই আমার কাছে সেজদা কর। আপনাদের জানা আছে উনি বলেছিলেন আমি সেজদা করব না, আমি আগুনের তৈরি, আগুন জ্বালিয়ে দিলি তার গতিবেগটা উপরে ওঠে, মাটির স্বভাব হলো উপরে ছুঁড়ে দিলে নিচে এলাবে, অতএব আমি আগুন, আমি ফেরেশতা, আমি সেজদা করতে পারবো না, যদি প্রয়োজন হয় মাটি আমাকে সেজদা করুক। আল্লাহ বলছেন আমি আল্লাহ বলছি তুই সেজদা দে, হবে না। অহংকার করলো, হিংসা করলো, তাকব্বুরি করলো। আল্লাহ বললেন যা, তো ইবলিস শয়তান হয়ে গেলি। আল্লাহ আমি ইবলিস হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম আপনার সিজদা না করার জন্যে, তাহলে আমি যে এত বছর ইবাদত করলাম আমার কিছু দেবেন না? আল্লাহ বলছে কি লিবি বল, কি লিবি? বলছে আল্লাহ প্রথম কথা হলো আমি আপনার বান্দার দিন রাত 24 ঘন্টা ধোঁকা দেব, যাতে জাহান্নামে নিয়ে যেতে পারি, আমি একা যাব না। আপনার বান্দার শিরা উপশিরায় ঢুকবো, চোখের পলকে তামাম দুনিয়া ভ্রমণ করব, আর কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ বলছে সব দিলাম। এই ইবলিস বল আমার বান্দাকে কতবার ধোঁকা দিবি? আল্লাহ আমি 70 বার ধোঁকা দেবো আপনার বান্দাকে আমার সাথী করার জন্য। আমি যেমন জাহান্নামী, আপনার বান্দাকে আমার সঙ্গী করে নিয়ে যাবার জন্য 70 বার ধোঁকা দেবো, দিন রাত 24 ঘন্টা মিলে। আমার আল্লাহ বলেছিলেন এই ইবলিস শোন, তুই 70 বার ধোঁকা দিবি, পথভ্রষ্ট করবি, আমি আল্লাহ 72 বার মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গায় ইবলিস বড় ভেঙে পড়লেন, 72 বার মাফ করে দেবে, তাহলে আমার সঙ্গে কেউ জাহান্নামে যাবে না, আমি একা। পাহাড়ের উপরে উঠে কাঁদছে, খুব কাঁদছে। ইবলিসের কান্না দেখে ইবলিসের যা সেনা সৈন্য সঙ্গী সাথী ছিল তারা এসে বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে পাহাড়ের ঝর্ণা থেকে নেমে যাচ্ছে। ইবলিস বলছে কেন কাঁদছি জানিস? আমি আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব, 70 বার ধোঁকা দেব। আমি নিজেই বলেছি মহান সৃষ্টিকর্তা তার বান্দাকে 72 বার মাফ করে দেবে, তাহলে আমার সঙ্গে তো কেউ হবে না, আমি একাই জাহান্নামে, এই জন্য কাঁদছি। ইবলিস কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হয়ে গেল এ জায়গায় বসে কাঁদলে কোনো ফায়দা হবে না, লাভ করা যাবে না, জয় করা যাবে না। ওরে তোমরা যাও, আমি ইবলিস দুনিয়ায় বেরিয়ে পড়ি, দেখি একবার কোথায় কোন জায়গায় এমন একজন নেতা, এমন একজন নেত্রী আছে, এমন একজন রাজা আছে, বাদশা আছে, যার অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অসংখ্য মানুষ যার কথায় ওঠে বসে চলাফেরা করে। ওই নেতাকে, ওই নেত্রীকে ধরতে পারলে আমি সবাইকে একসঙ্গে জাহান্নামে নিয়ে যেতে পারবো। শয়তানের কালসাজি। দেখি পৃথিবীর জমিনে এমন কোন নেতা আছে
যে নেতার অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার অধীনে চলে, তার নেতৃত্ব মানে, তাকে আমার ধরতে হবে, তাকেই ধরতে হবে। আজকের মুসলমানের হয়ে কথা বলবার কেউ নাই, মুসলমানের সাহায্য করার কেউ নাই, একমাত্র সাহায্যকারী হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেও দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার বান্দা বান্দি, আমার আল্লাহ বললে বান্দা তোরা নির্যাতিত হবি না, নিষ্পৃত হবি না, লাঞ্ছিত হবি না, ঘৃণিত হবি না, অপমানিত হবি না। ইন কুনতুম মুমিনিন, তোরা যখন এক নম্বর মুমিন হয়ে যাবি, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ায় তোদের বাঁচাবো, রিজিকের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, তোদের ইজ্জতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, তোদের জীবন বাঁচানো মরণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় বাঁচাবো, কাল ময়দানে মাহশরে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খোদা তোরা আমার এক নম্বর মুমিন হ। ইন কুনতুম মুমিনিন, একনিষ্ঠ মুমিন হয়ে যা। বাঁচিয়ে নিয়েছিলেন আমার আল্লাহ আমার দয়ার নবীকে, রাসূলুল্লাহকে। ইমানের জন্য, ইসলামের জন্য রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা ভাইজানেরা, আজকের গোটা কত মুসলমান এই জায়গায় বসে আছে, হাজার হাজার মুসলমান অন্যদিকে রইল। বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার দোস্তেরা, আল্লাহ পাক আমাদের মউত করে দেবে, মউত হবে। ও মুসলমান, মউতের জন্য প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কথা দিলেন, বান্দা তোরা দুনিয়ার বুকে আমার হয়ে যা, অন্য কোনো রং দেখবি না, দুনিয়ার কোনো রং দেখবি না, তোরা অন্য কারো সাহায্য নিবি না, অন্য কোথাও যাবার লাগবে না, পার্টি অফিসে না, পঞ্চায়েতে নয়, দুনিয়ার কোনো রাইটার্স বিল্ডিংয়ে যেতে হবে না। শুধু তোরা আমার হয়ে যা, তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়া তোর শত্রু হয়ে যেতে পারে, আমি আল্লাহ তোর বন্ধু। জেনে রাখ বান্দা, আমি তোর হয়ে যখন যাব, তামাম দুনিয়া এক হয়ে তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যা, তোর কোনো ভয় নাই, তুই আমার, আমি তোর। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার বান্দার হয়ে যায়, তার কোনো আর ভয় থাকে না। আল্লাহ নিজেই বলেছে, আমার হাবিবকে বাঁচিয়ে নিয়েছি, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে নেব। বাঁচিয়ে নিয়েছিলেন আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল বললেন, দেখেছো দেখেছো, এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, যার মা নেই বাপ নেই, সে আবার নতুন করে একটা ধর্ম প্রচার করছে, ইসলাম কলমার দাওয়াত দিচ্ছে। এই কেউ আছো ওর বিরোধিতা করবে, ওর সঙ্গে মোকাবেলা করবে? আবু জাহেল বললেন, ওকে মারবার কেউ আছো? ওর মাথায় ইট মারবার, ওকে মেরে দেওয়া কেউ আছো? ওমর ফারুক তখন মুসলমান হয়নি, বলেছিলেন, ওমর হাত তুলে, হ্যাঁ আমি আছি, আমি যাব। যাও। নিজের থেকে তলোয়ারটা নিয়ে যাচ্ছেন আমার রাসূলুল্লাহর মাথা কাটার জন্য, কিন্তু মাথা কাটতে গিয়ে ওমর এমন জিনিস তৈরি হলো, আল্লাহর জান্নাতের লোকাপ পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব জানেন আপনারা, সব কিছু জানেন। ওমর মুসলমান হবেন, মুসলমান হবার আগে মাত্র 39 জন মানুষ আমার রাসূলুল্লাহর সঙ্গী, ওমরকে নিয়ে 40 জন। ওমর মুসলমান হয়ে বলছে, হুজুর এইভাবে নামাজ পড়া যাবে না, আজান দিতে হবে, আর চুরি করে নয়, গোপনে নয়, চুপি সারে নয়, আল্লাহ দিনের আওয়াজটা আরো পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্বস্ত হলেন, তারপরেও হলো না। আবু জেহেল চিন্তা করছে, আবার ওমর চলে গেল, মোহাম্মদের মাথা কাটতে গিয়ে সে কলমা পড়ে মুসলমান হলো। এই তোমরা কেউ আছো আর পারবে আমার এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মেরে দিতে?
কথা বুঝছে? আবু জেহেলের কাছে আটটা মজার কথা, যে রসুলের বিরোধিতা করছে সেই রসুল যখন কোরআন শরীফ তেলাওয়াত করে রাতের অন্ধকারে, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল সব দেওয়ালের কান পেতে আমার রসুলুল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করাটা শুনে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বিরোধিতা করছে, বিরোধিতা করছে আমার ভাইরা। সেই রসুলকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল কিসের জন্য? ঈমান ইসলাম প্রচার করছে বলে। আমার ভাইরা কোন নবীর কথা বলতে শুনেলেন? আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীকে কোলে করে পিঠে করে মানুষ করলো। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, মরণের বিছানায় শুয়ে পড়েছে, মৃত্যুর কষ্টে জর্জরিত হয়ে যায়। আল্লাহ রাসূলকে বলছে, চাচা যান, আমাকে আপনি বড় কষ্ট করে মানুষ করেছেন, আপনি আমাকে গালে তুলে খাইয়েছেন, কোলে করে পিঠে করে মানুষ করেছেন। চাচা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। চাচা যান, একটা বারের জন্য গোপনে গোপনে পড়ুন, জাহিরি পড়তে হবে না, একবার বাতিনি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলতে পারেন ওই পর্যন্ত বলুন। কিয়ামতে হাসরে ময়দানে তুমি আমার সম্মুখ দিয়ে জাল্লার জাহান্নামে যাবে, আমি মুহাম্মাদের সহ্য হবে না। চাচা যান, একবার কলমাটা পড়ে নাও। বেঈমান আবু জাহেল দূর থেকে লক্ষ্য করে বলছে, ওরে আবু তালেব শোন শোন, তোর ভাইপোর মোহে পড়ে, মহাব্বতে পড়ে, মায়ায় পড়ে খবরদার যেন আমাদের বাপ দাদার ধর্মটার মাথায় পা তুলে দিবি না। আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, কবরিত করা হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা কবরের দ্বারে গিয়ে জানতে চান, চাচা যান, একবার বলতে পারো তোমার কবরে তুমি কি হালাতে আছো এই সময়? বলছে, বাবা মুহাম্মদ, নসিবটা আমার খারাপ হয়ে গেল, যদি তোর কথা শুনে একবার পড়ে নিতাম কলমা শরীফটা বাবা, আজকের এই কবরের মধ্যে আমার দেহে জাহান্নামের আগুন লাগে না। আমি তোমাকে কোলে করে পিঠে করে আমার তোমার সুগায়টা, তোমার ছোঁয়াটা, তোমার স্পর্শ আমার শরীরে যেখান যেখান লেগেছে বাবা, ওই জায়গা আল্লাহ জাহান্নামের আগুন ধরে না। কেবল দুটো জায়গা তোমার ছোঁয়া লাগেনি, স্পর্শ লাগেনি বাপ, সেই দুটো হলো আমার পায়ের দুটো তালু বাবা। ওই দুটো পায়ে আমার জাহান্নামের, আল্লাহ জাহান্নামের জুতো আমার পায়ে পরিধান করে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের জুতোর গতিবেগে আমার মাথার মগজ টকবাক টকবাক করে পড়তে রয়েছে। চিন্তা করে রসুলকে মানুষ করেছিল আবু তালেব কোলে করে, এর জন্য জাহান্নামের আগুন গায়ে লাগে না, কিন্তু তকদির খারাপ, কলমা নসিব হলো না। সেই নবীর উম্মত আমরা ভাই। তবে তো দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা মুমিন মুসলমান আব্বা জানেরা, ভাইরা, আজকে সবার ওলামা হযরত গণেরা, দূর দূরাজ থেকে আসা আমার বন্ধু সব আল্লাহওয়ালা গণেরা, পর্দার অন্তর আড়ালে শান্তিকামী ইসলাম দরদি আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদের ভালোবেসে, দয়া করে, রহম করে, মায়া করে আমাদেরকে প্রতি রাগান্বিত হয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারার, বেদিন, বেঈমান না করে আল্লাহ পাক আমাদের জঙ্গলের হাতি, উট, ঘোড়া, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল না করে আল্লাহ আমাদের মানুষ করেছেন। মানুষের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ পাকের দয়া, যে মানুষ হিসাবে আল্লাহ আমাদের ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে পয়দা করে আল্লাহর নবীর খাস নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এমন একজন নবী, এমন একজন নেতা, রাহবার, তার উম্মত আল্লাহ পাক আমাদের করেছেন, যে নবীর শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া আমরা নাজাত পাবো না, জান্নাত পাবো না। ভাই গো,
এই জামানাটা কোন জামানা? এই জামানাটা হলো আখিরি জামানা। সে যে জামানা ঈমান কেনা বেচার সময়ে জামানা। আল্লাহ রসুল বললেন এমন একটা দিন হবে, এমন একটা সময় হবে। আমার আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা দিন, এমন একটা সময় হবে, ঈমান নিয়ে তারা বেঁচে থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়া তাদের বড় কঠিন হয়ে যাবে। ঠিক সেই জামানায় ফিতনা ফাসাদের সমানা হবে। আল্লাহ রসুল বলেন ওই জামানার কোনো মানুষ যদি আমি রসুল্লাহ আমার একটা সুন্নতের কথা কানে শুনে শোনার পরে মেনে নেয়, মানবার পরে সে যদি কাজ করে, আমল করে, আল্লাহ তাআলা আমলের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় একটা নয়, দুটো নয়, 100 শহীদের সওয়াব দান করবে। বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 2-10টা নয়, 100 শহীদের সওয়াব। তাহলে কত কঠিন সময় সেটা থাকবে, মানা বড় কষ্ট হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর রাসূল আল্লাহ পাক বললেন বান্দা আমি তোমাদের দুনিয়ায় তৈরি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা আমার ইবাদত করবে, আমি আল্লাহ তোমাদের ইবাদতে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ একটা জান্নাত দেব তোমাদের জন্য। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কত বড় দয়ালু, কত বড় মালিক। আমরা তার গোলাম, আমরা তার বান্দা। যদি তিনি ইচ্ছা করতেন আমাদের অন্য কিছু বানালে বানাতে পারতেন। আমি আপনাদের কাছে সেই ধরনের বড় আলেম নয় যে আপনাদের ওয়াজ শুনিয়ে মনোমুগ্ধকর করব। শুধু একমাত্র খাস দোয়ার আশা নিয়ে আপনাদের কাছ থেকে দোয়ার নেওয়ার জন্য দোয়ার বড় কাঙাল, দোয়ার বড় ভিখারি সেজে এসেছি। আল্লাহ যদি চান আপনারা দোয়া করবেন, দোয়া করেন। কিছু সময়ের জন্য আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন, আল্লাহ যেন আমাকে কিছু বলান। আমার বলার চেয়ে যারা বসে আছেন শুনছেন, বলার চেয়ে শোনার চেয়ে যেন সবাইকে একসাথে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে কিয়ামতে ময়দানে মাহশরে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। বলুন না আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইরা, কোরআন শরীফ পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে। আমার আল্লাহ কি সুন্দর করে তার বান্দাকে ডাকছে। কাদের? না ইহুদিকে, না খ্রিস্টানকে, না নাসারাতকে, না বেদিনকে, না বেঈমানকে, না কাফেরকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা খবরদার 1 নম্বর মুসলমান না হওয়া পর্যন্ত মরে যেও না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের মউত হবে। আবার বলছেন আল্লাহ তোমরা মরো না এতক্ষণ যতক্ষণ তোমরা 1 নম্বর মুসলমান না হবে। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিলেন। আমার ভাইরা, যে কোরআন শরীফের একটা আয়াত পড়লে 10টা নেকি, একটা অক্ষরে 10টা নেকি। কোরআন শরীফের 6666টা আয়াত, 114টি সূরা। বান্দা যখন তেলাওয়াত করে কোরআন শরীফ, সে যেন আল্লাহর সাথে কথা বলে। সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ বললেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে, আমার রাসূলকে এক বলে যখন স্বীকার করেছো, তোমরা আমাকে ভয় করো।
কিসের ভয় করতে বলেছে আল্লাহ? মৌতের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়। হাসর ময়দান মহাশর বড় কঠিন হবে, তার থেকে বাঁচার জন্য আল্লাহ বলছে তোমরা ভয় করো, ভয় করে এসো। আর তোমরা এতক্ষণ পর্যন্ত মরণ বরণ করো না যতক্ষণ তোমরা 1 নম্বর নির্ভেজাল বিশুদ্ধ মুসলমান না হবে। এখন কথা হচ্ছে 1 নম্বরের মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের রাসূলুল্লাহর নীতি আদর্শ, আল্লাহর কোরআনের নীতি আদর্শ, কোরআন পাকে আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে মানতে হবে, যেটা আদেশ করেছে সেটাও মানতে হবে। আল্লাহ রসুল যে পথ দেখিয়ে গেছে সে পথ আমাদের অবলম্বন করতে হবে, যে পথে যেতে নিষেধ করেছে সে পথ আমাদের ছেড়ে দিতে হবে। কথা বুঝছে? যে পথে আল্লাহ চলতে বলেছে সেই পথে আমাদের চলতে হবে। সে পথটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র শান্তির পথ, শান্তির রাস্তা। তা আমরা যারা আজকের এখানে বসেছি আমরা সকলেই মুসলমান, ইসলামকে মানি, আল্লাহ আল্লাহ রসুলকে মানি। মেনেছিলেন যারা, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন, ভয় করেছিলেন, তাদের দুটো কথা আলোচনা করি। আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশা নিজে আমার আপনার জন্যে, আমার আপনার যে কবর হবে, মউত হবে, হাসর হবে, ময়দান হবে, মহাশর হবে, আমরা নিজেরাই চিন্তা করতে পারলাম না, কানতে শিখলাম না। নিজেদের জন্য নবী কেঁদেছে আমাদের জন্য। আজকের যারা বসেছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে বসেছেন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবেন, আমার ফেরেশতারা, তোমরা যে আমাকে মানা করেছিলে, নিষেধ করেছিলে, দেখো তারা রাতের আরামটাকে হারাম করে দুনিয়ায় টানা সারা দিনের বেলা সংসারের জন্য, রুটি রুজির জন্য এত কষ্ট করে ঘুমটাকে ত্যাগ করে তারা আমার মহফিলে, আমার কোরআনের মহফিলে বসেছে। আমার আল্লাহর, আমি আল্লাহ আমার বন্ধুর মহফিলে, আমার বন্ধু। তাই আমি বলবো যে ফেরেশতারা বলবে, দেখো, ফেরেশতাদের বলবেন আল্লাহ, দেখো এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক কি বলছেন, আমার বন্ধু সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন, বসতে পেরেছি, এই বসাটা বড় নেয়ামত। আল্লাহ বান্দারা যখন এই মহফিলে আসবেন, আসছেন পায়ে পায়ে গুটি গুটি, আল্লাহ পাক আলেমুল গায়েব অন্তর্জামিন আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো শোনো, এক কাজ করো তো, আমার বান্দারা না আমার হাদিস, আমার নবীর জলসায়, আমার কোরআনের মহফিলে আসছে, ইসলামিক জলসায়, এই ওদের মাথায় অনেক গুনাহ আছে, ওদের গুনাহগুলো নামিয়ে দাও তো। ফেরেশতারা সব আল্লাহর হুকুম অনুযায়ী কাজে লাগবে। আবার জলসা শেষ হয়ে যাবে, দোয়া মোনাজাত হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার ঘরে চলে যাবে, বাড়ি যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই সব বান্দার মাথায় গুনাহ ছিল, আপনি তো বললেন নামিয়ে দিতে, আমি ফেরেশতা নামিয়ে দিলাম, কিন্তু আবার ওরা ঘরে যাচ্ছে, আবার কি লাভিয়ে মাথায় তুলে দেব ওদের পূর্বের গুনাহগুলো? আল্লাহ বলছেন, না, শোনো এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, গফুর ও গফফার, আমার নাম হচ্ছে লাভ তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা জানো না? রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن
إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا ماذرة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم. আচ্ছা, এইভাবে দরুদ শরীফ পড়লে চলবে বাবা? খাস করে আল্লাহ আল্লাহ রসুলের শানে দরুদ শরীফ তেলাওয়াত হচ্ছে, একটু মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে ইশকের সাথে আপনারা পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुँचेगा, मदीने में तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, बीबी के बियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। সবাই মিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। दीनो मिला ईमानो मिलाओ, दीनो मिला ईमानो मिलाओ, पढ़ने के लिए कुरान मिलाओ। जो कुछ दीने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম,